প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন আলহাজ হাফেজ হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব। আলহাজ হাফেজ হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখা। মুহতামি শেখ মনসুর উলুম কৌমিয়া মাদ্রাসা খালিশপুর খুলনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون قال رسول الله صلى الله عليه وسلم لا تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بشبر محبة شريفة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله পড়েন, আপনারা জোরে পড়েন, মহব্বত করেন। ফেরেশতারা দুশো নিয়ে মদিনায় পৌঁছে গেছে, দুশোকে আন্তরিক চেষ্টা করেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আপনি মদিনাতুল নুরানি হাফিজিয়া মাদ্রাসার ৭ম বার্ষিক ওয়াজ মাহফিল, এই মাহফিলের শ্রদ্ধাভাজন ব্যক্তি সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম, সামনে ইসলাম প্রিয় আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমিক বান্দাগণ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। বিকাল থেকে এই পর্যন্ত এই কষ্টের মধ্যে, শীতের মধ্যে আপনি বসতে পারতেন না যদি আল্লাহ পাক আপনাকে বসাইয়ে না রাখতেন। ঠিক কিনা বলেন? কে বসাইছে বলেন? কে বসাই ধরে বলেন? আল্লাহকে বসাইছে আল্লাহর কাছে, আল্লাহর কাছে। আল্লাহ চাই রয়েছে না বলেন? চাই রয়েছে, বিশ্বাস করেন?
নবীজি বলেন হালমিন সাইরে, এই গভীর রাত্রে আল্লাহ, এই গভীর রাত্রে আল্লাহ নিম্ন আসমানে এসে ডাকতে থাকে। কি বলেন? হালমিন তাইবে, হালমিন সাইরে, হালমিন মুস্তাগফির। আল্লাহ ডাকেন, আল্লাহ ডাকেন। তা আল্লাহ ডাকছে আমাদেরকে। আপনি লব্বাইক ইয়া আল্লাহ, বসে রয়েছি তোমার দিকে চাইয়ে, ঠান্ডা মধ্যে চাই দেখো, দেখেন আল্লাহ, আল্লাহ দেখতেছে। আল্লাহ ভাবছে বসেই রাখছেন। সকলেই শুকরিয়া আদায় করেন, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাইট অনেক হয়ে গেছে, লম্বা ছাড়া কিছু বলবো না, কয়েকটা কথা বলে দোয়া করে দেব। আলোচনা যা হয়েছে আল্লাহর ফজরে, এখানে আমিও শুনছিলাম, কান পেতে শুনেছি। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহর নিয়ামত আপনাদেরকে দিয়েছেন। আল্লাহর নিয়ামত আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। অত্র অঞ্চলের সবাইকে আল্লাহ পাক জান্নাতে নেবেন, জান্নাতে নেওয়ার জন্যই আল্লাহ পাক এই নিয়ামত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নিয়ামত কি? 3টে ভাই, 3 ভাই হবেন মৌলানা মুফতি। সুবহানাল্লাহ। কার বাপের আছে বলে? অনেক বাবারই নাই। যে মহিলার গর্ভে গর্ভে ছিলেন, যে সেই মা আর বাপ এর অত্যন্ত ভাগ্যবান না বলেন? সুবহানাল্লাহ। আর আপনারাও ভাগ্যবান যে তাদের ডাকে সাড়া দিতে পারছেন। আপনারা ভাগ্যবান আপনাদের সন্তানকে তৈরি করার জন্য, বেহেশতি মানুষ তৈরি করার জন্য, গঠন করার জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। এটা মাদ্রাসা না, আমি মনে করি না জান্নাতে যাওয়ার স্টিমার। স্টিমার ছিলেন? এরা কি কয়? জান্নাতে যাওয়ার জাহাজ। এই জাহাজে যে সিট নেবেন, আশা করি সেই জান্নাতের দফায় পৌঁছে যাবে। এই সিট নেন, তাড়াতাড়ি সিট নেন। সিট নেন মানে কি? এই সাহায্যের তালিকায় নামটা দেওয়াই হলো আমার সিট নেওয়া। বলুন সুবহানাল্লাহ। আপনি অনেক টাকা পয়সা দিয়েছেন, শুনে কান পেতে শুনেছিলাম। তারপরে বসে রয়েছেন, আল্লাহ বসাইছেন। এদিকে আপনারা বেজার নাকি? বেজার? খুশি? সবাই খুশি? একটু হাত করে দেখান দিন আল্লাহ। কেন আল্লাহ, কেন আল্লাহ, আমরা খুশি, আমাদের মাফ করে দাও। হাত নামায়। আল্লাহ মাফ করতে পারে না? পারে। আল্লাহ মাফ পাওয়ার আশাই তো বয়ে রয়েছেন। আল্লাহ কাউকে ফেরত দেবে না আশা করি। আল্লাহ চাইতে বলছে, আমরা চাবো। চাইতে কইয়ে কি, আসতে কইয়ে কি কেউ ফেরত দিতে পারে? কয় দুনিয়া এমন কোন নিয়ম আছে? আসিস, আইসি, এখন কি জন্য আইসি সেও জানে, আল্লাহ জানে না? চাইবো আসতে কইয়া খালি হাতে ফিরে দিতে কেউ দুনিয়ার মানুষ পারে না। আল্লাহ রহমান কেমন ফেরত দেবেন? ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ ফেরত দিবে না, সবাইকে আল্লাহ পাক দিবেন। কি দেবেন? আল্লাহ গুনাহমুক্ত হইতে চাই, আমরা তোমার খাস বান্দা হইতে চাই, আমরা তোমার গোলাম হইতে চাই। কি চাই বলেন? গোলাম হইতে চাই। আল্লাহ পাক বান্দা যে যেমন চাইবে আল্লাহ তাকে তেমন দিবেন। সত্য আমি একখানা আয়াত করছি, সামান্য কথা বলে দোয়া করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমি একটা কথা জিজ্ঞাসা করি, এই দুনিয়ায় আমরা কয়দিন, কে কয়দিন থাকবো কেউ বলতে পারেন? কেউ পারেন না। আমরা গরিব মানুষ এই জন্য না, ধনীদের একই কথা। বাচ্চা, রাজা বাচ্চাদের কথা কি ভিন্ন রকম আছে নাকি? তাও নাই।
তারাও যাবে, আমরাও যাবে। কথাগুলো কি মিথ্যা না সত্য? যদি কেউ মনে করে আমি থাকতে পারবো, দেখান দিন একজন 500 বছরের আগের একজন রাজা, একজন প্রেসিডেন্ট, একজন মন্ত্রী আছে, পাইবেন কোথাও? সবাই যেতে হবে, এটা থাকার জায়গা নয়, এটা থাকার জায়গা নয়, এটা পান্থশালা মুসাফির খানা। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরি সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। এই দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন তোমরা মুসাফির, তোমরা কবরের বাসিন্দা, এরা মনে করে নিও সবসময়ের জন্য। আমরা কি সবাই কি বলেন? কবরের বাসিন্দা। এই জগতে কেউ থাকতে পারে নাই, আমিও পারবো না, আপনিও পারবেন না, কোন রাজা বাদশাহ থাকতে পারবে না। তবে কোথায় যাব? কোথায় যাব? সেটা যাবো আসল আমাদের আখেরাতে বাড়ি। আমাদের বাড়ি কোথায় বলতে পারবেন? কোথায় বলেন তো? কোথায়? মৃত্যুর পরে বাড়ি হওয়াও জান্নাতে, বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকের বাড়ি কোথায়? জান্নাতের বাড়ি। পথ যদি ঠিক করিয়া আরে ওলামাদের কাছে জিজ্ঞাসা করে পরামর্শ নিয়ে পথ চলে, তাহলে জান্নাতে যাওয়া যাবে। আর জান্নাতে যাওয়ার গাড়ি হলো ইশারাতে হাঙ্গু দেন আমরা দেখো, জান্নাতের গাড়ি হইল মাদ্রাসা। ওঠবেন আমার নামাই দেবে না, উঠলেন গুনাহ থাকতেও নামাই দেবে না। সুবহানাল্লাহ। দেখেন দুনিয়ার মানুষ এক আশায় যায় রিলিফ দেওয়া, দান সৎকার দেবে, যাই দেখেন দেওয়া হয়ে গেছে। খালি হাতে আসতে হবে না, খালি হাতে আসতে হবে না। কারণ আল্লাহ নিয়ম কি তাই? গেছেন পাওয়ার জন্য জামাত জানে সালাম ফিরানো হয়ে গেছে, কইলেন আহ তোর ফজিলা কি বরকত, সে বলার তো সময় এক অনেক হয়ে গেছে। আফসোস করলেন। আল্লাহ পাক বলেন যে তুমি ফেরত ব্যর্থ হও নাই। আল্লাহ পাক বলে যে ফেরেশতারা আমার বান্দারা আশা নিয়ে আসছে, তো আমল নামায়